ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ঠিক। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আচ্ছা। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আচ্ছা। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু আইসো 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 আগো সঙ্গত সকল। কেন? ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর সর। গুরু দেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। আচ্ছা। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম প্রথম সঙ্গত সকল। কেন? ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ মন্তপ। পিতরি পিতিমা পণ্যে পিয়ন্তে স্বর্গ দেবতা। আচ্ছা। হে কৃষ্ণ করুণা সিন্ধু বৈশ 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 হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথি পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আচ্ছা। না তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী বেশ 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 আগ সঙ্গত সকল। কেন? না তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধা বৃন্দাবনেশ্বরী সরি। বিশ্বভানু সুতং দেবী প্রণামী হরি। আচ্ছা। নাই আমি প্রণাম হইতব পাই লাগি গেল নাই আমি প্রণাম হইতব পাই বন্ধু দেব গণরায় রায় একদন্ত কুন্দর বদন বদন। না খর্বে স্থূল কলেবর বেশ 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 না খর্বে স্থূল কলেবর চতুষ্কর লম্বদর বিঘ্নর হরিরি নন্দ। আচ্ছা। নাই আমার এই পর্যন্ত নামি ছড়া ঠিক 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 নাই আমার এই পর্যন্ত নামি ছড়া অল্পেল স্থগিত করা গোল করবেন না আপনারা ভাই। ভাই আমার বিপক্ষে কাজল রানী সরকার তার সঙ্গে কিছু আছে দরকার আমি গিয়ে যাই যাই। বায়েন তুমি বাজাও রোল হয় না যেন গন্ডগোল ছোট্ট করে একটা গান গেয়ে এ আচ্ছা। আগ সঙ্গত সকল। কেন? উপস্থিত সাধুগুরু বৈষ্ণব সকলের চরণে আমার শত ষষ্ঠ কোটি দণ্ডবত প্রণাম এবং উপস্থিত রয়েছে আমার কৃষ্ণ ভক্তি মায়েরা সকলের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম এবং উপস্থিত রয়েছে আমার মুমিন বান্দা মুসলমান বাবারা এবং ভাইয়েরা সকলের প্রতি আমার আদাব, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। তো আজকে যদি গানের মধ্যে হয়তো কথার মধ্যে আমার অনেক ভুল হয়ে যাবে, আপনারা নিজের সন্তান মনে করে নিজের ভগ্নী মনে করে আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। তাই আমি আমার গানের পালা আমি শুরু করতে যাচ্ছি। তো যে কোনো কাজ শুরু করার আগে দয়াল সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। যেমন মুমিন বান্দা মুসলমান বাবারা তারা যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে শুরু করে, তদ্রূপ আমাদের সনাতন ধর্মের যত মানুষ আমরাও সেই দয়াল সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করি। তাই দয়ালের নাম স্মরণ করে আমার কবির গানের পালায় চলে যাচ্ছি। যাও। দয়াময় 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 দয়াল দয়াল তোমারি নদী ভালো ভালো রে তোমারি নাও পারের কান্ডারি হইয়া যদি চালাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও। ও গিনিয়ার কাষ্ট সবে তোমার সৃষ্ট, ও গিনিয়ার কাষ্ট সবে তোমার সৃষ্ট, ওরে ও গিনিয়ার কাষ্ট সবে তোমার সৃষ্ট, আমার আবার কিসের কষ্ট যদি বারা
দয়াল আমার হ্যালো। আবার কিসের কষ্ট যদি পরাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও আহা। দয়াল আমার লইয়া কি খেলা খেলাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও দয়াল আমার লইয়া কি খেলা খেলা দয়াল তোমার সকাল হ্যালো। তোমার সন্ধ্যা আমি হালকা তো তুই কথা তোমারই হালকা বান্ধা ইগো দিও এটা, কেউ হালকা। হয় মরা কেউ রয়ে জিন্দা তুমি হ্যালো। যাহা চাও দয়াল তুমি যাহা চাও ই, তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই আহা। বান্ধা কেউ হয় মরা কেউ রয়ে জিন্দা তুমি যাহা চাও দয়াল তুমি যাহা চাও তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক ওরে তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি আমার অভিভাবক সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বলাও দয়াল সত্য মিথ্যা হোক বা না হোক সব তুমি বলাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও আরে যোগিনী আর কষ্ট সবে তোমার সৃষ্ট আহা। আমার কিসের কষ্ট আমার কিসের কষ্ট যদি জানাও দয়াল আমার লইয়া দয়াল আমার লইয়া কি খেলা খেলা। দয়াল সৃষ্টি করলে স্বর্গ নর আহা আমার তাতে নেই অভিযোগ আমি তো তোরি দয়াল যেখানে ফেলাও দয়াল যেখানে ফেলাও কি সৃষ্টি করলে স্বর্গ নর আহা আমার তাতে নেই অভিযোগ আমি তো তোরি দয়াল যেখানে ফেলাও দয়াল যেখানে ফেলাও দয়াল যদি হয় গো কাহার উপায় কি হবে আমার এই দয়াল যদি হয় গো তাহার উপায় কি হবে ওরে দয়াল যদি হয় গো কাহার উপায় কি হবে আমার কে পাপী কে গুনাহগার হিসাবটা মিলাও দয়াল কে পাপী কে গুনাহগার হিসাবটা মিলাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও আরে যোগিনী আর কষ্ট বাবা। সবে তোমার সৃষ্ট আহা। যোগিনী আর কষ্ট সবে তোমার সৃষ্ট আমার কিসের কষ্ট আমার কিসের কষ্ট যদি জানাও দয়াল আমার লইয়া কি খেলা খেলাও দয়াল আমার লইয়া কি খেলা দয়াল এবার আমায় করাও পার দয়াল এবার আমায় করা ওই দয়াল তুমি ছাড়া কেউ নাই আমার এবার আমায় করাও পার যারা কেউ নাই আমার এবার আমায় করা আজকে পার করা হে শ্রীকৃষ্ণ পার করা হে তুমি আহা আবার পার করা হে শ্রীকৃষ্ণ পার করাও হে তুমি করাও বা না করাও পারে বসে আছি আমি সাধু জনা পার হয়ে যায় প্রেমের বাতাসে হ্যাঁ আবার সাধু জনা পার হয়ে যায় প্রেমের বাতাসে অসাধুরা পড়ে থাকে নিজ কর্ম দোষে সাধুরে দেখিলে নৌকায় আসতে ভেস্তে যায় সাধুরে দেখিলে নৌকায় আসতে ভেস্তে যায় হ্যাঁ পাপিরে দেখিলে নৌকা তোরা সে পলায় আমি
অসাধু মেয়ে বা আমি সাধুর মেয়ে বা ওই আমার সাধন ভোজন বড়ই অভাব অসাধু মেয়ে বা সাধন ভজন বড়ই অভাব অসাধুর মেয়ে বা কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী জাগমায় অন্তরে কুল কুণ্ডলিনী ব্রহ্মময়ী জাগমায় অন্তরে আইসো একই স্থান সমাচার আরেক স্থান না মূলাধার আরেক স্থান না চিন্তামণি পুরে জাহ্নবী যমুনা বামে শিব শক্তি যাহার বামে ডাইনে সরস্বতী সভা করে ও আবার যুগে যুগে অবতরী আমি কি বর্ণিতে পারি এ মহিমাকে বুঝিতে পারে মাতর মহিমা চমৎকার তোর মহিমা চমৎকার ওই মাগো বেদ পুরাণে আছে প্রচার মহিমা চমৎকার পুরাণে আছে প্রচার মহিমা চমৎকার আমার সংসার সাগর রূপে মিন রূপে মানবা ওই যে সংসার সাগর রূপে মিন রূপে মানবা আচ্ছা জঞ্জাল জাল রূপে যেমন কাল রূপে ধীবরা ঠিক ধীবরের জালে যেমন মৎস্য বাঁধা যায় ধীবরের জালে যেমন মৎস্য বাঁধা যায় খণ্ড খণ্ড হইয়া মৎস্য পলাইতে যায় যেই দিন হইতে ওই না মৎস্য ফারিয়া দিবে জাল আচ্ছা আবার যেই দিন হইতে ওই না মৎস্য ফারিয়া দিবে জাল সেই দিন হইতে খলাস পাবে এই ভব জঞ্জাল নইলে কেহ খলাস পাব না নইলে কেহ খালাস পাবো না ওই একটু বসে বসে ভাবো না হে কেহ খলাস পাব না যেমন দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়ার ঠিক আপনারা বলুন তো আমাদের কি বেলা আছে বেলা ডুবে গেছে অন্ধকার হয়ে গেছে আমি এই বেলার কথা বলি নাই আরো বেলা আছে তো মাতি যেই বেলা প্রতিদিন উঠে ডুবে এই বেলার কথা বলা হচ্ছে না আমাদের এই বেলা কখন উঠে কখন ডুবে সবাই আমরা তার একটা নির্ধারিত সময় জানি হ্যাঁ কেউ যদি বাজারে যাই অনেক জনে মনে করি সন্ধ্যার আগে আমায় বাড়ি যাইতে হবে সন্ধ্যার আগে আমায় বাসায় পৌঁছাইতে হবে কিন্তু আমাদের এই জীবনের বেলা আমাদের এই আয়ু বেলা কার কখন কোন সময় কোন জায়গায় ডুবে যাবে আমরা কেউ বলতে পারবো না আমরা কেউ বলতে পারবো না কারণ হ্যাঁ মরণের গ্যারান্টি আছে জীবনের কোনো গ্যারান্টি নেই না আমি একদিন মরে যাব এর গ্যারান্টি আমি দিতে পারবো কিন্তু চিরকাল বেঁচে থাকবো এর গ্যারান্টি দেওয়া যাবে কখনো যাবে না তাই কবিকর্তা ভাব দিয়ে বলেছে দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়ার দিন থাকিতে করি উপায় বেলা নাই ভাইয়ার হ্যাঁ হাবো ডুবো খাইয়া মরবো হইলে অন্ধকার খত মহাজন বসিয়াই আছে হিসাব নিতে তার হ্যাঁ আবার খত মহাজন বসিয়াই আছে হিসাব নিতে তার হিসাব দিতে না পারিলে যাওয়াই আইসা সার একটু হুশ করিয়া চলা চাই একটু হুশ করিয়া চলো না ওই মনে মনে চিন্তা করিব সবাই হুশ করিয়া চলা চাই চিন্তা করব সবাই হুশ করিয়া চলা যায় আবার এসো মাতা সরস্বতী কণ্ঠে কর ভর ঠিক এসো মাতা সরস্বতী কণ্ঠে কর ভর বসিতে আসন দিব মাঝি হবার পর ঠিক কর্ণেতে প্রবেশ করিয়া না শিকায় বাহির হবে আচ্ছা আবার কর্ণেতে প্রবেশ করিয়া না শিকায় বাহির হবে হৃদয়ে বসিয়া কৌটি কথা যে জগাবে আমাকে ছাড়িয়া যদি মাই অন্য কোথাও যাবে আমাকে ছাড়িয়া যদি মাই অন্য কোথাও যাবে দোহাই লাগে শিব শক্তি গণেশের মন্দ খাবে মাগো আমায় ছেড়ে যেও না মাগো আমায় ছেড়ে যেও না ওই মাগো তোমায় ছাড়া পারিব না আমায় ছেড়ে যেও না তোমায় ছাড়া পারি না মাই আমায় ছেড়ে যেও না যেমন নম 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 মাগো নম নারায়ণী ঠিক নম 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 মাগো নম নারায়ণী কখনো পুরুষ হমা কখনো রমণী রাম রূপে ধনুকধারী কৃষ্ণ রূপে বাসী হ্যাঁ রাম রূপে ধনুকধারী কৃষ্ণ রূপে বাসী
আবার ভুলাইলে শিবের মনমা হইয়া এলো কৃষ্ণমা তোর মহিমা চেনাই ভাই তোমার মহিমা চিনা ভাই ওই মাগো পুরাণে আছে প্রচার মহিমা চেনাই ভাই পুরাণে আছে প্রচার মহিমা চিনা ভাই এখন জাগ দিয়ে মায়ের বর্ণিমায় অল্পে রেখে যাই ঠিক জাগ দিয়ে মায়ের বর্ণিমায় অল্পে রেখে যাই আচ্ছা এখন ছোট বড় আপনারা কেমন আছেন সবাই বাবারা কাকারা চাচারা ভাইরা দাদারা কেমন আছেন কেমন আছেন বারে সবাই ভালো হ্যাঁ ভগবানের কৃপায় ভালো আছি ঠিকই আছে তাহলে কারো কারো কিন্তু মনগুলা খারাপ হ্যাঁ। মানে যারা আলুর দাম পায় নাই তাদের মন মনে হয় খারাপ কি বলি অনেকেই বলতেছে ভালো আছি অনেকেই আবার বলে না মন খারাপ তো মায়েরা ওমা আপনারা কেমন আছেন আমার ভালো? ব্যাটারি চার্জ নাই বারে সবাই ভালো ধন্যবাদ ঠিকই আছে তাহলে আমরা সবাই ভালো আছি কিন্তু যে কোনো মানুষ যদি জিজ্ঞাসা করিবে যে কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে ভাই হ্যাঁ কেমন আছেন কথাটি যদি বলে তাই যদি কোনো মানুষ জিজ্ঞাসা করে কেমন আছেন কখনো ডাইরেক্টলি বলা যাবে যে আমি ভালো আছি আমি যে ভালো থাকবো আমি কখনো আমার নিজের ক্ষমতায় ভালো থাকতে পারবো না সেই জন্য যদি কৃপা না করে আমি কখনো ভালো থাকতে পারবো না বাবা বাহ বাবা এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে যদি মুমিন বান্দা মুসলমান ভাইদের বাবাদের মধ্যে হয় তাহলে আমাদেরকে কি বলতে হয় আল্লাহ রহমতেই ভালো আছি ঠিক তাই না আর যদি সনাতন ধর্মের মধ্যে হয় তাহলে আমাদের বলতে হয় ঈশ্বরের কৃপায় বা ভগবানের কৃপায় ভালো আছি বাহ বাহ বাহ। তাতে তাকে সাক্ষী রাখা চাই আহা দাদা দাদা সাক্ষী রাখা চাই ওই সে ছাড়া ভালো থাকবো না ভাই তাকে সাক্ষী রাখা চাই সে ছাড়া ভালো থাকবো নাই তাকে সাক্ষী রাখা চাই তাইলে কবির গানের নিয়ম আছে জানেন তো সবাই হ্যাঁ কবির গানের নিয়ম আছে জানেন তো সবাই আচ্ছা ওই যে সপক্ষ বিপক্ষ দুটা দলের দরকার ভাই কোথায় আমার বাড়ি হইল কোথায় আমার ঘর হ্যাঁ হ্যাঁ কোথায় আমার বাড়ি হইল কোথায় আমার ঘর কথা থাকিয়া আসলাম আমি এই যে বরাবর এখন পরিচয় দিয়ে যাই আহা আমি পরিচয় দিয়ে দাও ওই এইবার মন দিয়া শোনেন সবাই পরিচয় দিয়ে যাই মন দিয়া শুনেন সবাই পরিচয় দিয়ে দাও আবার আমার নাম মুক্তি রানী সিং হইল ভাই হ্যাঁ আমার নাম মুক্তি রানী সিং হইল ভাই বচাগঞ্জ থানাতে আমার বাড়ি হইল তাই শতাবগঞ্জের দক্ষিণ পাশে আমার বাড়ি হয় শতাবগঞ্জের দক্ষিণ পাশে আমার বাড়ি হয় হ্যাঁ মণিপুর গ্রাম বাসা সিংপাড়া কয়ে আমার অধমের ঠিকানা আবার ভাবে ঠিকানা ওই তোরা বসে শোনো ভদ্রজনা অধমের ঠিকানা বসে শুনো ভদ্র জনাই অদমের ঠিকানা আবার মালতী সরকার গুরুই আমার রসুলপুরে বাড়ি ঠিক ওই যে মালতী সরকার গুরুই আমার রসুলপুরে বাড়ি উনি আমার পিসি হবে শোনেন ভালো করি পিসিমারও কাছে আমার এই শিক্ষা হয় পিসিমার কাছে আমার এই শিক্ষা হয় আশীর্বাদ করেছেন পিসি কবি গাইব হাই পিসিমার চরণে প্রণাম হই ওই মাগো দয়ে করো দয়ে মহিমা চরণে প্রণাম হই আমার স্বামী গুরু চরণ বন্দি জানাইলাম প্রণাম স্বামী গুরু চরণ বন্দি জানাইলাম প্রণাম তিনি আশীর্বাদ করলে আমি গাইতে পারবো গান আমায় আশীর্বাদ করো হে আশীর্বাদ করো কারণ স্বামী বড় ধন মাগো স্বামী বড় ধন আচ্ছা নিত্য দিনে পূজা করব স্বামীর চরণ ঠিক স্বামী ছাড়া নারী লোকের কোনো গতি নাই আছে না আমরা যে কোনো কাজ করার আগে স্বামীর কাছে আদেশ নিতে হবে হ্যাঁ সে যেমনই হোক না কেন আমার যেটা কর্তব্য আমার যেটা কর্ম সেই কর্মটা আমাকে করতেই হবে হ্যাঁ হ্যাঁ যদি কোনো
কোনো সময় বাইরে যাই তারপরেও বলতে হবে। যদি কোনো পূজার, যদি কোনো ব্রত আমরা রাখি, সর্বপ্রথম স্বামীর আগে আগে আদেশ নিতে হবে। যদি স্বামীর কাছে আদেশ না নিয়ে যদি আমরা সেই পূজার ব্রত থাকি, আমাদের সেই ব্রতের কোনো ফল লাভ করতে পারবো না। কাজে সর্বপ্রথম স্বামীর কাছে আগে আদেশ নিতে হয়। মাগো স্বামীর পূজা করা চাই, মাগো স্বামীর পূজা করা চাই, ওই স্বামী ছাড়া নারীর গতি নাই, স্বামীর পূজা করা চাই, গতি নাই, স্বামীর পূজা করা চাই। তাহলে সুন্দর করিয়া কথায় আমি বলে যাই, হ্যাঁ আমি সম্পর্ক করিয়া যাব জানিবেন সবাই। কবির গানের নিয়ম আছে শোনো দিয়া মন, সপক্ষ বিপক্ষ দুটা দলের দরকার হন। সপক্ষেতে আমি হইলাম মুক্তি রানী ভাই, বিপক্ষে আসিয়া গেল কাজল সরকার তাই। সুন্দর করিয়া বাচ্চা পাল্লা বাঁধা হবে, আচ্ছা মন দিয়া আপনারা শুনিবেন সকলে। দেবাকারে চলিয়া যাব শোনো দিয়া মন, দেবাকারে চলিয়া যাব শোনো দিয়া মন, মন দিয়ে আপনারা করিবেন শ্রবণ। মাগো মন দিয়ে শোনা চাই, ওই আমি কি সম্পর্ক করব রে ভাই, মন দিয়ে শোনা চাই। এখন আজকের সম্পর্ক শোনো দিয়া মন, হ্যাঁ আজকের সম্পর্ক শোনো দিয়া মন, ননদ আর বৌদি সম্পর্ক হইল ধন। কেবা ননদ কেবা বৌদি এই জায়গাতে হবে, কেবা ননদ কেবা বৌদি এই জায়গাতে হয়। সুন্দর করিয়া কথা শুনবেন এই জায়গায়, কে ননদ কে বৌদি এটা তো নিজেকেই রাখতে হবে, তাই না? ঠিক। তাহলে উনি যেহেতু আমার সম্পর্কেও বড়, উনি যেহেতু আমার বয়সেও বড়, উনি যেহেতু আমার গানের জগতে আসারও বড়, তাহলে তাকে বড়ই সাজাইতে হবে, ঠিক তাই না? বড়কে যদি ছোট সাজা যায় আর ছোট যদি বড় হয়, সেইখানে কোনো মান থাকে না, ঠিকই তো। থাকে সেখানে কোনো বিচার থাকে না, সেখানে কোনো মান থাকে না। তাহলে সুন্দর করিয়াই আমি সম্পর্ক করব ধন, আমি মহাভারত থাকিয়া সম্পর্ক রাখবো এখন, ঠিক মহাভারত থাকিয়া সম্পর্কে যাই। সুন্দর করিয়া ভাষা শুনিবেন সবাই, উনারও নামটাই আমি রাখিয়া যাব ধন, হ্যাঁ উনারও নামটি আমি রাখিয়া যাব ধন, মন দিয়ে আপনারা করিবেন শ্রবণ। ঠিক ওনার নামটি দ্রৌপদী আমি বলে যাই, হ্যাঁ দ্রৌপদ রাজার ভাইরে কন্যা হইল তাই। উনার নামটি দ্রৌপদী শোনো দিয়া মন, দ্রৌপদ রাজার কন্যা উনি হইয়া গেল ধন। আরো একটা এই জায়গাতে কথা বলে যাই, হ্যাঁ যোগ্য থেকে তাহার জন্ম যোগ্য শ্রেণী পাই, যোগ্য থেকে তাহার জন্ম বিধায় যোগ্য শ্রেণী বলে তাকে ডাকি এবং শাস্ত্রেও বর্ণনা আছে। ঠিক এখন শাস্ত্র মতে আমার নামটি কি রাখিয়া যাব, দুঃশলা আমার নামটি শুনিবেন সকল। মাথায় আমার গান্ধারী আমি বলে যাই, মাথায় আমার গান্ধারী আমি বলে যাই। ধৃতরাষ্ট্র আমার পিতা শুনিবেন সবাই, ধৃতরাষ্ট্র আমার পিতা হইয়া গেল, আচ্ছা আমার কথায় আমি বলিয়া গেলাম ভালো। আমার ওই যে জেঠিমা, ওই যে কাকি মায়ের ভাই, পঞ্চ পাণ্ডব পুত্র আছে জানিবেন সবাই। পঞ্চ পাণ্ডব যে আছে তারা হচ্ছে আমার ভাই, আর আমি ওনার ছোট বোন। তাহলে এই পঞ্চ পাণ্ডবের যদি স্ত্রী হয় দ্রৌপদী, তাহলে আমার সঙ্গে কি সম্পর্ক হবে, কি হবে? একটু মাথা গিলা টমকাবেন, ঠিকই তো। কারণ মাথা না টমকাইলে কিন্তু কথা বাইর হবে না। যেমন মাছ মারিবা গেলে বাসা কিবা দশা হয়, পুকুরে যদি বাসা মাছ মারিতে যায়, হাতের মধ্যে একটা বড়শি লইয়া যায়, ঠিক যায় না? তো ওই বড়শিটার সঙ্গে কয়টা জিনিস থাকে, একটা থাকে কাটা, একটা থাকে ঘেরা, আর একটা থাকে কি যাই যেটা বলে, কেউ বলে ফাতা, কেউ বলে টেন্ডা। এখন ওই ফাতাটা যদি টমকা টমকি না করে, মাছ ধরার ইচ্ছা হবে না কখনো হবে না। আর যদি খালি একবার টমকায়, হ্যাঁ এই মনটা কইবে মাছ ধরিবে বোধহয়, ঠিক এই ধরিবে বোধহয়। ওরকম মাছ ধরুক আর না ধরুক, মাথা গান্ডা টমকাবে
ওই বাছা বড় বড় মাছ ধরিবেন মাথা গেন্ডা টঙ্কাবেন ধরিবেন মাথা গেনা টপকাবেন। তাহলে উনি আমার বৌদি হইল সোনো দিয়া মন। আচ্ছা ও মা, পৃথিবীতে যদি কোনো সম্পর্ক থাকে, এই মধুর সম্পর্কটা হচ্ছে কি জানেন? ননদ আর বৌদি। যদি ননদ বৌদির সঙ্গে মিল থাকে তাহলে সেটা হচ্ছে মধুর সম্পর্ক। হ্যাঁ হ্যাঁ, আর যদি মিল না থাকে তাহলে কি? তাহলে মনে হবে ওনার সঙ্গে আমার যেমন নিমের পাতা তিতা করে সেরকম সম্পর্ক হবে, তাই না? ঠিকই তো। তো আমি চাই আজকে যেন মধুর মতো সম্পর্কটা হয় আমাদের। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি আজকে ছোট হয়ে যা কিছু আমার কর্ম তাই করব, উনি বড় হয়ে যা কর্ম করার উনি তাই করবে। আচ্ছা কিন্তু অবশেষে ছোটর অনেক ভুল হইতে পারে, ছোটরা অনেক ভুল করে, সেই ভুল প্রতিটা ভুলে কিন্তু ধরা যায় না, যায় না না না, যায় না। যারা ভুল ধরে, যারা তর্ক করে, যারা বিচার করে, তারা কিন্তু জ্ঞানী নয়। কি? যারা ভুল ধরে, যারা বিচার করে, যারা তর্ক করে, তাদেরকে জ্ঞানী বলা হয় না। না যারা ভুলটাকে, হ্যাঁ আমি যদি ভুল করি ভুলটাকে জানাই দিতে হবে, কিন্তু ধমক টমক দিয়ে যদি বলা হয় কোনো বাচ্চাকে, তাহলে সেই বাচ্চা কি কখনো ভালো হবে? না, আদর করে যদি বলা হয় সে ভুলটা সমাধান করার চেষ্টা থাকবে। আর যদি শাসন করে, রাগ করে, তাহলে তার মনে একটা রাগ সৃষ্টি হবে। তদ্রূপ আমি চাই যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে যায়, একটু আদর করে একটু ভালোবাসা দিয়ে যেন আমার বৌদি আমাকে সেই কর্মগুলা শেখায়। ঠিকই আছে। আমার এইটাই আশা রে, আমার এইটাই আশা রে, ওই বৌদি ভালো করিয়া বলবে ভাই রে, এইটাই আশা রে, ভালো করে বলিবে এইটাই আশা গে। তাহলে কত গিলা মাবন আমার আসিয়া গেল, হ্যাঁ, ওই যে কত গিলা মাবন আমার আসিয়া যায়, পরিষ্কারে কোথায় আমি বলিব হেথায়, হ্যাঁ। শাঁকা সিঁদুর পরলে খালি সতী হবে নাই, মাগো শাঁকা সিঁদুর পরলে খালি সতী হবে নাই, হ্যাঁ হ্যাঁ, আরো একটা জিনিস মোদের পড়তে হবে ভাই। কি পড়তে হবে বলুন তো? কদি কদি কাই কি 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 করবে হবে? ক কি পড়িবে হবে? কহ একটা বারে না, কতে মেস কি পড়িবে হবে? আমি শাড়ি মেচকির কথা মাগো কভুই বলি নাই, হ্যাঁ, ওই যে শাড়ি মেচকির কথা আমি কভুই বলি নাই, আচ্ছা কি পড়িতে হবে মাগো শুনেন আমার ঠাই, শ্রীমদ ভাগবত গীতা পড়িতে হবে, শ্রীমদ ভাগবত গীতা পড়িতে হবে, বাড়ির পাশে যদি গীতা সঙ্গ হবে, বাড়ির পাশে যদি মাগো সাধু সঙ্গ হয়, শত কাজ ফেলাইয়া দিয়া সাধু সঙ্গে যাই, শত কাজ রেখে আমাদের সে সাধুর সঙ্গে গীতার সঙ্গে যোগ দিতে হবে। এই গীতার বাণী যদি আমাদের কর্ণে ঢোকে তাহলে আমাদের যে দেহে পাপ আছে সেই পাপ আমাদের বিনষ্ট হয়ে যাবে। তাই ওরে জীবন তরি বাইতে নাইয়া, আহা, ওরে নামের বইঠা মন মন্দিরে আহা, এর মন কৃষ্ণ পূজা কর, মন মন্দিরে এর মন কৃষ্ণ পূজা কর। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল। হা হা, কৃষ্ণ পূজা কর মন মন্দিরে, এ রে মন কৃষ্ণ পূজা কর। আচ্ছা ব্যাপার কি? অনেক মায়ের হাত উঠতেছে, অনেক মায়ের উঠে না, কি ব্যাপার? আর বাবারা তো উঠায় না। আমি মনে করব যাদের হাত আছে তারাই উঠাবে, আর যাদের হাত নেই তারা উঠাবে না। কেন না? ভগবানের নাম যেখানে হয় সেখানে যদি জয়ের ধ্বনিটা না হয়, উলুধ্বনি এবং হরিধ্বনি, এবং আমরা যদি দু বাহু তুলে যদি হরিবল উলুধ্বনি দিতে না পারি, এতে যদি আমাদের কোনো অসুবিধা হয় তাহলে দেওয়ার দরকার নেই। কিন্তু যতক্ষণ আমরা ভগবানের কাছে বা আল্লাহর কাছে আত্মসমর্পণ করব না, ততক্ষণ তাকে আমরা কখনো পাবো না। পাওয়া যাবে? নিজেকে তার চরণে সঁপে দিতে হবে।
জীবন তরি বাইতে নাই একবার নামের বইটা ধর মন মন্দিরে এর মন কৃষ্ণ পূজা কর মন মন্দিরে এর মন কৃষ্ণ পূজা কর নিতাই গৌর হরি বল বাবা হ্যাঁ হ্যাঁ কৃষ্ণ পূজা কর মন মন্দিরে এলে মন কৃষ্ণ পূজা কর ওরে আইলি রে মন কৃষ্ণ বলে যেতে হবে কৃষ্ণ বলে ওরে আইলি রে মন কৃষ্ণ বলে আমরা আসার আগে সবাই কথা দিয়ে এসেছি হিন্দু হোক মুসলমান হোক আমরা তাকে কথা দিয়েছি কিন্তু কথা মনে আছে কি কথা দিয়েছি কথা দিয়েছি হে দয়াময় তুমি যখন পুনরায় মানব কুলে পাঠাবে দুটি হাত দিবে সেই হাত দিয়ে তোমার পূজা করব সেই হাত দিয়ে তোমার মোনাজাত করব দুটি পা দিবে সেই পা দিয়ে হেঁটে তোমার মন্দিরে যাব তোমার মসজিদে যাব তুমি একটা মুখ দিবে সেই মুখ দিয়ে সেই বদন দিয়ে শুধু তোমার গুণকীর্তন করব আমরা কথা রাখতে পেরেছি আমরা কথা দিয়েছি ঠিকই আমরা কেউ কথা রাখতে পারি নাই কেন এই মায়ার সংসারে এসে ভাই বন্ধু আত্মীয় স্বজনের ভালোবাসায় আমরা তাকেই ভুলে আছি তাই আইলি রে মন কৃষ্ণ বলে যেতে হবে কৃষ্ণ বলে ভব পারে যাওয়ার আগে ভব পারে যাওয়ার আগে ভব পারে যাওয়ার আগে ভব পারে যাওয়ার আগে একবার করি জোগাড় কর মন মন্দিরে এর মন কৃষ্ণ পূজা কর মন মন্দিরে এর মন কৃষ্ণ পূজা কর বাবা আইলি রে মন কিসের আশায় পরে রইলা ভাবের মায়ায় আইলি রে মন কিসের আশায় পরে রইলা ভাবের মায়ায় নবদারে যাওয়ার আগে নবদারে যাওয়ার আগে নবদারে যাওয়ার আগে নবদারে যাওয়ার আগে গুরুর পূজা কর মন মন্দিরে এর মন কৃষ্ণ পূজা কর মন মন্দিরে এর মন কৃষ্ণ পূজা কর অল্পে বাদ দিয়ে যাই ওই আমি প্রথমে আসিয়া গেলাম বেশি বলবো নাই ওই যেমন পূর্বে রাজা বন্দে যাবো ধর্ম নিরঞ্জন ওই আমি উত্তরে বন্দিয়া যাবো মাকালীর চরণ ওই আবার পশ্চিমে বন্দিয়া যাবো পীরপয় গাঙ্গর ওই আবার দক্ষিণে বন্দিয়া যাবো কৃষ্ণদা সাগর ওই আবার সেই সাগরে আছে আলী ফেলিবার পাথর ওই আবার আলীর হাতের পাথর দিয়ে সাগর গেল বাধা ওই আমার সেই পাথরের নাম শুনিয়া মনে লাগে ধাঁধা ওই আমার সেই পাথরের নাম শুনিয়া মনে লাগে ধাঁধা ওই আবার গগনে বন্দিয়া যাব যত দেবগণ ওই আমি পাতালে বন্দিয়া যাব বাসুদেব চরণ ওই আবার আসরে বন্দিয়া যাব একটারি কণা ওই আজকে সবার আগে বন্দি আমি যত
শান্ত ভদ্র জনা আই বেজবে ওই আমার সবার আগে বন্দি আমি হিন্দু মুসলমান আই বেজবে ওই আবার হিন্দুদের প্রণাম জানাই মুমিনে সালাম আই বেজবে ওই আজকে হিন্দুদের প্রণাম জানাই মুমিনে সালাম আই বেজবে ওই আমার কুমুটি বাবাদের প্রতি প্রণাম জানাই ওই আমার কুমুটি বাবাদের প্রতি প্রণাম আই জানাই বেজবে আমি সুন্দর করিয়া জানাই গেলাম তাই ওই অনেক মুমিন বান্দা মুসলমানের রয় বেজবে অনেক মুসলমান বাবা রয়েছে ভাইয়েরা রয়েছে চাচারা রয়েছে তাই অনেক মুমিন বান্দা মুসলমান বাবারা রয় আই বেজবে ওই আমার আদাব গ্রহণ করিবেন সবাই আই বেজবে ওই আমার আদাব গ্রহণ করিবেন সবাই আই বেজবে ওই আমি পরিষ্কারে কথা বলিয়া যাই আই বেজবে ওই এখন এই জায়গায় সুন্দর করে আমি বলে যাই আই বেজবে আবার এই জায়গায় সুন্দর আই বেজবে আমি এই জায়গায় সুন্দর করে কথা বলে যাই আই বেজবে ওই আবার এই জায়গায় সুন্দর করে কথা বলে যাই ওই আজকে পরিষ্কারে আপনারা শুনিবেন সবাই ওই আমার সাউন্ড সিস্টেম ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাই আই বেজবে ওই আমার সাউন্ড সিস্টেম ভাইয়ের প্রতি ধন্যবাদ জানাই ওই তোমার সাউন্ড ভালো ক্লিয়ার হচ্ছে রে ভাই আই বেজবে ওই আবার এই জন্য বারে বারে ধন্যবাদ জানাই ওই আমার বৌদির প্রতি আমার প্রণাম রহিবে ওই আমি সুন্দর করিয়া জানাইলাম তবে তবে এই জায়গায় আমার ধরা থাকবে ধন ওই আমার বৌদির প্রতি আমার জিজ্ঞাসা থাকিবে আই বেজবে ওই একটু সুন্দর করিয়া জানাইয়া দিবে ওই আবার সুন্দর করিয়া একটু কথা জানাই দিবে এই যে উনার নামটি হচ্ছে দ্রৌপদী এবং আমার পঞ্চ ভাই আমার 5 ভাইয়ের সঙ্গে উনার বিয়ে হয়েছে ঠিক আমার 5 ভাইয়ের সঙ্গে উনার বিয়ে হয়েছে অর্থাৎ আমি এই জায়গায় শুনতে চাই আমার 5 ভাইয়ের সঙ্গে যে বিয়েটা হলো কেমন করে হলো ঠিক কারোয়া লাগলো না ঘটক লাগলো না কোনো লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছে হবাও পারে কি না একবারে হইল ঠিক ও সুন্দর করে যেন ব্যাখ্যা স্বরূপে জানায় সুন্দর করিয়া একটু আমি শুনতে চাই বেজবে ওই বলতে সুন্দর করিয়া একটু আমি শুনতে চাই আই বেজবে ওই তুমি ব্যাখ্যা করিয়া যাবে এই জায়গায় ভাই আই বেজবে ওই আমার পর্যন্ত পালি সারি সারু চক্রধারী আই বেজবে ওই আমার পর্যন্ত পালি সারি সারু চক্রধারী আই বেজবে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ